কি করি বলেন তো? যখন বেশি গরম লাগে তখন মনে হয় শীতের সময়টাই বেশি ভালো ছিল। আর যখন বেশি শীত লাগে তখন মনে হয় গরমের সময়টাই বেশি ভালো ছিল। আসলে আমরা এমনই। তো যাই হোক, বেশ কিছুদিন ধরে কিন্তু একটু শীত শীত আবহাওয়া, মানে মনে হচ্ছে ঝড় হবে, বৃষ্টি হবে, কিন্তু কিছুই হচ্ছে না। তো আপনাদের ভাইয়া বলল কয়েক রকমের ভর্তা বানাতে। তার আবার ভর্তা অনেক বেশি পছন্দ। আর সত্য কথা বলতে আমারও অনেক বেশি পছন্দ। ভর্তা ভাত খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যদি হয় কয়েক রকমের ভর্তা, আর কোনো তরকারি আমার কাছে লাগে না। তো যাই হোক, বেশি করে কয়েক পদের ভর্তা করব। তাই পেঁয়াজ, রসুন আর মরিচ একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। আর এরপরে অনেকগুলো শুকনো মরিচ এখানে ভেজে নিচ্ছি। আর যেহেতু একটু শীত শীত আবহাওয়ার মতো লাগছে, এখন কিন্তু খিচুড়ি, ভর্তা ভাত এগুলাই বেশি খেতে ভালো লাগবে। বেশি রোদ পড়লে কিন্তু আমরা সবাই ঝোল তরকারি খাওয়ার চেষ্টা করি। ঝোল তরকারি খেতে হয় বেশি রোদ পড়লে। তো যাই হোক, আমি কিন্তু চ্যাপা শুটকির ভর্তা করব, আর এখানে কালো জিরার ভর্তা করব। এই জন্য ভেজে নিলাম সবগুলোই। আর এখানে আমি পাটায় একদম বেটে নিচ্ছি কালো জিরাগুলো। যেহেতু কালো জিরার শ্বাসটা একটু ছোট হয়, তো তাই ব্লেন্ডারে ধরতেই চায় না। তো এখানে কালো জিরার গুঁড়া কিন্তু একদম করা শেষ। আর ব্লেন্ডারে আমি পরিমাণ মতো রসুন, পেঁয়াজ, মরিচ এগুলা ভেজে রেখেছিলাম, এগুলা দিয়ে দিলাম। আর সাথে কালো জিরাগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। এর স্বাদ বাটা ভর্তার থেকে কিন্তু এক অংশেও কম হয় না বেশি ছাড়া। তো যাই হোক, আমার ভর্তাটা একদমই করা শেষ। আর একটু বেশি করেই করলাম, যেহেতু খেতে অনেক বেশি মজা লাগে, তাই একটু বেশি করেই করলাম। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, একটু চেখে দেখলাম। এরপরে করব বাদাম ভর্তা। এই ভর্তাটা আমার কাছে সব থেকে বেশি পছন্দের। আর এই ভর্তাটা আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না। আপনাদের ভাইয়া যেহেতু চ্যাপা শুটকির ভর্তা, তারপরে কালো জিরার ভর্তা এগুলো বেশি পছন্দ করে, তাই আমার পছন্দ মতো কিন্তু একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এখানে চ্যাপা শুটকির ভর্তা করতেছি। এই ভর্তাটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের। আর এই শুটকির ভর্তাটা আমি কিন্তু একদম পাটায় মিহি করে বেটে ভর্তা করব। ফার্স্টে শুকনা মরিচ, লবণ আর চ্যাপা শুটকি দিয়ে মিহি করে বেটে নিলাম। এরপরে আগে থেকে ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচ একসাথে দিয়ে মিহি করে বেটে নিব, তাহলেই কিন্তু ভর্তা হয়ে যাবে। আসলে হয় কি, এইসব ভর্তা করতে আসলে কিন্তু অনেক বেশি সময় লাগে, যার কারণে একটু বেশি করে সময় হাতে নিয়ে করতে হয়। আর আজকে কিন্তু আমি সেই সময়টা হাতে নিয়েই এসেছি। আর চ্যাপা শুটকির ভর্তাটা করতে অন্য সব ভর্তার থেকে ঝামেলা একটু বেশি, যেহেতু চ্যাপা শুটকিকে গরম পানি দিয়ে অনেক বেশি করে ধুতে হয় আর পরিষ্কার করতে হয়। তো এই তো আমার ভর্তাটা করা শেষ। এরপরে আমি বাদামের ভর্তাটা করে নিলাম খুব শর্টকাটে। আর সত্য কথা বলতে কি, আজকে চ্যাপা শুটকি আর কালো জিরার ভর্তা খেয়ে কিন্তু আমার নিজের পছন্দের বাদাম ভর্তাটাই আমার কাছে মজা লাগেনি। তো 3 রকমের ভর্তা করা শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।